কেন্দ্র এবং সিজেপির বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে ছাত্ররা যে তিনটি দাবি রেখেছিলেন তার মধ্যে দুটি দাবি কিন্তু ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ভিপি হাউসে কেন্দ্র সিজেপি বৈঠক ইতিমধ্যেই শেষ এবং জেপি নাড্ডার সঙ্গে সিজেপির দুই প্রতিনিধির প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটি আলোচনা হয়। সেই বৈঠক সদর্থক হয়েছে বলেও জানিয়েছেন জেপি নাড্ডা এবং সরকারের সামনে তিনটি দাবি রেখেছেন সিজেপি। সেই তিনটি দাবির মধ্যে কিন্তু ইতিমধ্যেই দুটি দাবি সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। একটি দাবি নিয়ে সময় চাওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং আগামীকাল দুপুর 2টা পর্যন্ত সময় চাওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্করের কাছে আসবো। ভাস্কর, ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে কেন্দ্র এবং সিজেপির যে বৈঠক তা শেষ হয়েছে এবং জেপি নাড্ডা তিনিও এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সিজেপির যে প্রতিনিধিরা তারাও এসেছিলেন। রাহুল গান্ধী তারও একটি বক্তব্য আমরা শুনলাম, সেখানে তিনি বলছেন যে গোটা সিস্টেম নাকি নরেন্দ্র মোদী PM তিনি কন্ট্রোল করছেন। অথচ যেখানে আমরা দেখলাম যে ইতিমধ্যেই কিন্তু সিজেপির তরফ থেকে তিনটি দাবির মধ্যে দুটি দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। একেবারে দেখো, তোমাকে যেটা বলি যে রাহুল গান্ধী প্রসঙ্গে সঞ্চারী আমি একটু পরে আসছি, তার কারণ তার পক্ষে বা তারকে নিয়ে যত কম বলা যায় ততই বোধহয় ভালো। তো যাকে আমি আসবো অবশ্যই তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কিন্তু প্রথমত যেটা বলি যে কেন্দ্র যেভাবে এই গোটা বিষয়টা ট্যাকল করছে তা অভাবনীয় এবং অসাধারণ বলা যেতে পারে। তার কারণ খেয়াল করে দেখো, 1 মাস ধরে এই আন্দোলন সংগঠিত হয়েছে। 1 মাস ধরে এই আন্দোলনটা সংগঠিত হওয়ার পর তারা যে 20 তারিখ সংসদ অভিযান করেছিল সেদিন থেকেই কিন্তু এই গোটা বিষয়টার দিকে আলোকপাত করা শুরু করে কেন্দ্র। তার কারণ আমরা বারবার করে এই দাবি বা এই অভিযোগ আমাদের সামনে আসছিল যে এই আন্দোলনে ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বহিরাগতরা ঢুকে পড়ছে, কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকে পড়ছে, কিছু বিদেশি শক্তির হাত থাকারও অভিযোগ উঠছিল বারবার করে। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী প্রথম যেদিন এই নিট প্রশ্ন ফাঁস নিয়ে তার মন্তব্য করেন, প্রশ্ন ফাঁসকে তিনি যেমন মহাপাপ বলে উল্লেখ করেছেন, ঠিক তার পাশাপাশি প্রধানমন্ত্রী উস্কানি দাতাদের বিরুদ্ধেও কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন। অর্থাৎ কেন্দ্রের কাছেও কিন্তু তাহলে খবর যাচ্ছিল যে এই ছাত্রদের আন্দোলন, যা তাদের হকের আন্দোলন, তাদের যে দাবি সেই দাবিতে কোনো ভুল নেই, সেই দাবিতে তারা আন্দোলন করতেই পারেন এবং করছিলেন। কেন্দ্র তাতে কোনো রকম কোনো বাধা বিপত্তির সৃষ্টি করেনি। কিন্তু যেদিন থেকে এই অভিযোগগুলো অনেক বেশি করে আমাদের সামনে আসা শুরু করলো যে একটা বিদেশি শক্তির হাত থাকতে পারে, কিছু বিচ্ছিন্নতা শক্তি এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ছে, অর্থাৎ আমরা এর আগে কিন্তু দেখেছি সঞ্চারী যে এই ধরনের আন্দোলন একটা ইস্যুতে ছাত্রদের আন্দোলন সংগঠিত হলেও পরবর্তীতে সেই আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের হাতের বাইরে চলে গেছে এবং সেই আন্দোলন এক প্রকার হাইজ্যাক করে নিয়েছে রাজনৈতিক দল, না হলে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি, না হলে কোনো মৌলবাদী শক্তি। বিভিন্ন দেশের পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। এই ধরনের আভাস পাওয়া মাত্রই কিন্তু কেন্দ্র অ্যাকশন নিয়েছে। ছাত্রদের আন্দোলন যাতে ছাত্রদেরই থাকে, তাদের দাবি দাবা পূরণের ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছে এবং প্রথমেই এই ঘটনায় যারা দোষী তাদের কোনো রেয়াত করা হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। অ্যান্ড আফটার দ্যাট তিনি জানিয়েছেন যে এই ধরনের ঘটনার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে, যেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কঠোর শাস্তির বিধান দেওয়া যেতে পারে। কঠোর শাস্তির জন্য নতুন একটা আইন আনারও পরিকল্পনা করেছে কেন্দ্র। উল্টো দিকে এই গোটা ঘটনায় যারা আন্দোলন বা অনশনরত ছিলেন তার মধ্যে অন্যতম যিনি মুখ, এই আন্দোলনের প্রধান মুখ সোনম ওয়াংচুক, তাকে তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে কথা বলেছেন এবং তিনি অনশন প্রত্যাহার করে নিয়েছেন। সোনম ওয়াংচুক কালকে রাত্রে অনশন প্রত্যাহার করার সময় যে দাবিগুলো রেখেছিল, মূলত সেই প্রায় একই দাবি কিন্তু আজকের এই সিজেপি এবং কেন্দ্রের যে বৈঠক সংগঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু ওই ছাত্রদের আন্দোলনকারীদের তরফ থেকে রাখা হয়েছে। অর্থাৎ প্রথম দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দ্বিতীয় দাবি যারা এই নিট প্রশ্ন ফাঁসে যারা মারা গেছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং তৃতীয় দাবি অবশ্যই যারা আন্দোলনরত অবস্থায় ছিলেন তাদের বিরুদ্ধে কোনো রকম আইনত ব্যবস্থা নেওয়া হবে না। প্রথম দুটো শেষের দুটো দাবি অর্থাৎ 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং যাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নেওয়ার যে দাবি, সেই দাবি কিন্তু সোনম ওয়াংচুকও জানিয়েছিলেন। সেই দাবি কিন্তু তখনই জেপি নাড্ডা কিন্তু মেনে নিয়েছিলেন। অর্থাৎ
সিজেপির তরফ থেকে যে 3টি দাবি দেওয়া হয়েছে তার মধ্যে 2টো দাবি সোনম ওয়াংচুকের সঙ্গে মিলে গেছে এবং সেই দাবি দুটো আগেই মেনে নেওয়া হয়েছে, সরকার এক্ষেত্রেও মেনে নিয়েছে, কোনো অসুবিধে নেই। তৃতীয় দাবিটি অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি, সেটি দাবি সংক্রান্ত বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র দিনের অর্থাৎ 24 ঘন্টার সময় চেয়েছেন। আগামীকাল দুপুর 2টোর সময় আবার এই বিষয়ে বৈঠক হবে এবং সেখানেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আসতে পারে। সুতরাং একদিক থেকে পরিষ্কার সঞ্চারী যে কেন্দ্র অত্যন্ত সদর্থক এবং ছাত্রদের সঙ্গে থেকে ছাত্রদের মতন করেই কিন্তু তারা এই গোটা বিষয়টার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে। এবং তোমাকে এটাও বলি, সোনম ওয়াংচুক থেকে শুরু করে অভিজিৎ দীপকে, তারাও কিন্তু এখন বুঝতে পারছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক হলেও সেই দাবিকে হাতিয়ার করে কিছু বহিরাগত শক্তি, কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং কিছু রাজনৈতিক শক্তি তারা তাদের স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করছে, যার কারণে তারাও কিন্তু এই গোটা আন্দোলনের একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক, তাদের দাবি মান্যতা দিক কেন্দ্র এবং কেন্দ্র মান্যতা দিয়ে এই আন্দোলনটার কোথাও একটা দাড়ি টানা হোক, সেটা কিন্তু তারাও চাইছেন। সোনম ওয়াংচুর অনশন প্রত্যাহার, অভিজিৎ দীপকের বক্তব্য যে দিল্লির যন্তর মন্তরেই একমাত্র ছাত্র এই ককরোচ জনতা পার্টি আন্দোলন করছে, আর কোথাও নয়, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চান তারা দিল্লিতে আসুন বলে বার্তা দিচ্ছেন অভিজিৎ দীপকে। তার এই বক্তব্য থেকে পরিষ্কার যে গোটা দেশ জুড়ে এই আরশোলারদের নাম করে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে তার সমস্ত দায় বা দায়িত্ব কিন্তু ওই অভিজিৎ দীপকেদের ওপরে এসেই পড়ছে, যার দায় নেওয়ার কোনো দায়িত্ব তাদের নেই। তারা এটা বুঝতে পারছে এবং বুঝতে পেরে কিন্তু তারাও একটা বেরিয়ে আসার পথ খুঁজছে এবং সমাধানের পথ দুপক্ষই যখন খুঁজছে তখন সমাধান কিন্তু খুব বেশি দূরে নেই, এটুকু বলা যেতেই পারে। এইবার আসছি সঞ্চারী তোমার সেই মহামান্য রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবেন এ বিষয়ে নতুন করে বলার আমার কিছু নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে দাবি ছাত্ররা তুলছেন, যে দাবি সোনম ওয়াংচুক তুলছেন, এটা তাদের আন্দোলন, এটা কংগ্রেসের আন্দোলন নয়, এটা কংগ্রেসের দ্বারা ক্রিয়েটেড আন্দোলন নয়। কংগ্রেস এই আন্দোলনের জন্য কেউ অনশনে বসেননি, কংগ্রেস এই আন্দোলনকে সামনে রেখে নিজের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার এক নয় একাধিক দাবি তুলছেন, সেটা তার রাজনৈতিক দাবি। সেই দাবির কোনো গুরুত্ব না কেন্দ্র দিচ্ছে না ওই ককরোচ জনতা পার্টির সদস্যরা দিচ্ছে। রাহুল গান্ধীর পাশে তারা থাকছেন বটে বা রাহুল গান্ধী তাদেরকে পাশে নিয়ে দাঁড়াচ্ছেন কখনো কখনো, তার দাবি করা হচ্ছে যে তিনি হয়তো ছাত্রদের আন্দোলনের সঙ্গে রয়েছেন, কিন্তু রাজনৈতিক আন্দোলন নয় এটা, এটা একেবারে অরাজনৈতিক একটি সংগঠন যাকে নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি এবং তারাও বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলো তাদের হাইজ্যাক করার চেষ্টা করছে, সেখান থেকেও কিন্তু তারা বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সেখানে দাঁড়িয়ে এই রাহুল গান্ধীর বক্তব্যও সেই আন্দোলনকারীদের কাছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে না সঞ্চারী। একদমই তাই, আমরা ভাস্কর একদমই তাই, আমরা শুনছিলাম যে ইতিমধ্যে এই বৈঠক আমরা দেখলাম যে জেপি নাড্ডা তিনিও বললেন এই বৈঠক সদর্থক হয়েছে, সেখান থেকে 2টি দফার দাবি মানা হয়েছে। খুব ভালোভাবে খুব বিস্তারিত ব্যাখ্যা তুমি দিলে ভাস্কর, কিন্তু আমি বলবো যে এটা নিয়ে যারা বিরোধিতা করছে সত্যি তাই, এখানে রাজনীতির কোনো জায়গা নেই, এখানে রাজনীতির রং লাগানোর কোনো জায়গা নেই। যেখানে ছাত্রদের নিজেদের দাবি, সেই দাবিতে তারা অনড়, তা নিয়ে তারা কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে একটি সমঝোতার জায়গায় আসা হচ্ছে। কেন্দ্র সদর্থকভাবে তাদেরকে সহযোগিতা করছে, কিন্তু তারপরেও বিরোধিতা কি শুধুমাত্র এই বিরোধিতা করার জন্যই করা হচ্ছে এই সমস্ত কংগ্রেস, রাহুল গান্ধী এদের তরফ থেকে? দেখো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো, তার মধ্যে অবশ্যই সবচেয়ে বেশি হচ্ছে এই কংগ্রেস। কিন্তু এই কংগ্রেস ভুলে গেছে সঞ্চারী যে এই কংগ্রেসের আমলে এক নয় একাধিকবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এমনকি এই নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসেরও ঘটনা ঘটেছে ওই কংগ্রেসের আমলে। সুতরাং এই কংগ্রেসের দ্বারা এই ধরনের দাবি সামনে নিয়ে আসাটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। আসলে তারা এখন এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলে আছে বলে তারা মনে করছেন যে ভারতবর্ষের সাধারণ মানুষ তো ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানে না, ফলে তাদেরকে গুলিয়ে দিতে পারলেই তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা সম্ভব হবে। কিন্তু তথ্য বলছে যে কংগ্রেসের আমলে একবার নয় একাধিকবার এই
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কিন্তু অভিযোগ উঠেছে এবং পরীক্ষা বাতিল করতে হয়েছে। এবং তারপর এই ছাত্র আন্দোলনের ওপর লাঠিচার্জের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলি যে 2006 সালে যখন ওই সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল ভারতবর্ষের দিল্লি এবং মুম্বাই বিভিন্ন জায়গায়, তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল এবং সেই কংগ্রেসের সরকার বা কংগ্রেসের প্রশাসনের পুলিশও সেই সময় ছাত্রদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছিল। এমনকি মানবাধিকার কমিশনকে সে সময় সেই পুলিশের মানে ওই লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে রিপোর্ট পর্যন্ত তলব করতে হয়েছিল। সুতরাং কংগ্রেস এই বিষয়ে যত কম কথা বলতে পারে ততই বোধহয় ভালো, কিন্তু মানুষের এই ইতিহাসগুলো মনে নেই বলে মনে করতে পারে কংগ্রেস, কিন্তু যেটা নয়, কংগ্রেসকে তারা খুব ভালো করে জানে। ফলে রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করছেন, যে অভিযোগ তারা করছেন, সেই একই অভিযোগে তার হাতও কিন্তু কালিমালিপ্ত হয়ে রয়েছে। সঞ্চারী, একদম অনেক ধন্যবাদ ভাস্কর সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন এডিটর ভাস্কর দত্ত। এবং ইতিমধ্যেই আপনাদের যে বিষয়টা সম্পূর্ণভাবে জানালাম যে ইতিমধ্যেই আমরা দেখেছি নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রতিবাদে উত্তাল হয়েছে দিল্লি এবং সিজেপি চেয়েছিল কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে এবং সেই বৈঠক ইতিমধ্যেই হয়েছে। সেই বৈঠক সদর্থকও হয়েছে, দুটি দাবি কেন্দ্রের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। এবং এই গোটা বিষয় নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো। शांति चाहते हैं, युवा देश का भविष्य है और प्रधानमंत्री जी हमेशा युवाओं की बात करते हैं, युवाओं का अचीवमेंट की बात करते हैं। देश में युवा के अचीवमेंट किया, बाहर में क्या करेंगे, उसका तरक्की हो, उसको एक इंटरनेशनल लेवल का एजुकेशन मिले और पूरा व्यवस्था साफ सुथरा हो, उसका अधिकार का रक्षा हो, ये प्रधानमंत्री का ड्रीम है। तो उसको फुलफिल करने के लिए प्रधानमंत्री जी को करना है।